1990 সালের 21 অক্টোবর বলিউড পরিচালক ও প্রযোজক ব্রিজ সাদানার বাড়িতে তখন সবার জীবন বদলে যাওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কিন্তু কেউই তা জানতো না। সকালটা ছিল একদম অন্য দিনের মতোই সাধারণ। কমল সাদানা তখন মাত্র 19 বছর। সেদিন ছিল তার জন্মদিন। সন্ধ্যায় কয়েকজন বন্ধু আসবে, আড্ডা হবে। মা অভিনেত্রী সৈদা খান ছেলের জন্মদিনের আয়োজনে ছিলেন ব্যস্ত। কিন্তু হঠাৎ করেই শুরু হলো তীব্র ঝগড়া। আসলে কমলের বাবা ব্রিজ সাদানা অনেক দিন ধরেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবনের চাপ সব কিছু মিলিয়ে তিনি খুব অস্থির ছিলেন। আর সেদিন নেশাগ্রস্ত অবস্থায় তিনি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। মা সাইদা ও বোন নম্রতা বাবাকে শান্ত করার চেষ্টা করছিলেন, কিন্তু মুহূর্তের মধ্যেই পরিস্থিতি যেন দুঃস্বপ্নে বদলে গেল। পরবর্তী কয়েক সেকেন্ড আজও কমল মনে করতে পারে না, নাকি মনে করতে চায় না। ব্রিজ সাদানা হঠাৎ আচমকা গুলি চালিয়ে বসলেন। প্রথমে কমলের মা, তারপর তার 17 বছরের ছোট বোন নম্রতার উপর। সেই মুহূর্তে পুরো বাড়িতে শুধু আতঙ্কের চিৎকার আর বন্দুকের শব্দ। গুলির শব্দে ঘর থেকে বের হয়ে এসে কমল দেখল তার মা ও বোন নিথর হয়ে পড়ে আছে রক্তের লাল বিছানায়। এলোপাথারি গুলিতে একটা গুলি তাকেও ছুঁয়ে গেল। এরপর রাগ ও দুঃখে ভেঙে পড়া ব্রিজ সাদানা নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হন। সব কিছু ঘটে গেল যেন কয়েক মিনিটের মধ্যে। মুহূর্তের মধ্যেই তার পৃথিবী যেন ভেঙে চুরে পুরোপুরি বদলে গেল। গুলি গলায় লাগলেও তিনি বেঁচে যান অলৌকিকভাবে। হ্যাঁ, শুধু কমলই বেঁচে রইল, একটি পরিবার ধ্বংস হওয়ার একমাত্র সাক্ষী হিসেবে। এই ঘটনার পর কমল সাদানার জীবন পুরোপুরি পাল্টে যায়। ভীষণ মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন তিনি। জন্মদিন, যে দিনটা আনন্দে ভরে থাকার কথা ছিল, সে দিনটাই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে ভয়াবহ স্মৃতি। চোখের সামনে নিজের পুরো পরিবারের মৃত্যু দেখেন তিনি। তবুও কমল নিজেকে সামলে নেন ধীরে ধীরে। এই ঘটনার 2 বছর পরে 1992 সালে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী কাজলের সাথে বেখুদি ছবির মাধ্যমে। কাজ করেছেন রঙের মতো সফল ছবিতে দিব্যা ভারতীর সাথে। যদিও ক্যারিয়ার খুব বেশি আর এগোয়নি, তবে পরবর্তীতে তিনি অভিনয় ছেড়ে পরিচালনা ও প্রযোজনায় মন দেন। স্ত্রী লিসা জন ও 2 সন্তানকে নিয়ে আজ শান্ত জীবন কাটাচ্ছেন। তার বেঁচে যাওয়াটা ছিল অনেক বড় অলৌকিক ঘটনা, আর তাই এত কঠিন সময়ের মুখোমুখি হওয়ার পরেও স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করেছেন। তিনি এক সাক্ষাৎকারে বলেন, পৃথিবীতে একমাত্র আমার জীবনেই মর্মান্তিক ঘটনা ঘটেছে এমন নয়। এমন অনেক মানুষ রয়েছেন যারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের দুঃখজনক ঘটনার মুখোমুখি হয়েছেন, কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। মনের মধ্যে ঘৃণা নিয়ে বসে থাকলে জীবন সেখানেই আটকে থাকবে। প্রকৃতপক্ষেই মনের মধ্যে রাগ, ক্ষোভ বা ঘৃণা পুষে রাখা কেবল মানসিক সমস্যা নয়, শারীরিক সুস্থতার জন্যও ক্ষতিকর। এই ধরনের নেতিবাচক আবেগগুলি জীবনকে বিষিয়ে তোলে এবং স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য এই নেতিবাচক আবেগগুলো থেকে বেরিয়ে আসা অপরিহার্য। আর এর জন্য রাগ, ক্ষোভ, ঘৃণা দূরে সরিয়ে ক্ষমা করার মতো ইতিবাচক মনোভাব তৈরি করতে হবে। তবেই তো জীবনে শান্তিকে জয় করা যাবে। সবার জীবনেই এমন অনেক দুঃখ কষ্টের ঘটনা রয়েছে। এই ঘটনাটি যদি আপনাকে একটুও স্পর্শ করে থাকে এবং ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর লাইক ও কমেন্ট করার অনুরোধ থাকলো। সবাই ভালো থাকবেন।